হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শ্রাবণ। আজকে আলোচনা করব এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। ব্যবস্থাপনা কাহাকে বলে? ব্যবস্থাপনা হলো অন্য লোকদের প্রচেষ্টার মাধ্যমে কাজ করিয়ে নেয়া। এটা হলো সহজ সংজ্ঞা। অন্যভাবে বলা যায় ব্যবস্থাপনা হলো পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। আর যে এই কাজগুলো করে তাকে ব্যবস্থাপক বলে। ব্যবস্থাপনার জনক হেনরি ফিয়ল। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিয়ল। ব্যবস্থাপনার 14টা মূলনীতি প্রবর্তন করেন হেনরি ফিয়ল। হেনরি ফিয়ল তুরস্কে জন্মগ্রহণ করে, ফ্রান্সের অধিবাসী। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেলর। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে। এখন এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নটা হলো ব্যবস্থাপনার ধাপ, ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপনার প্রক্রিয়া। নাম্বার 1, পরিকল্পনা। ভবিষ্যতে কি করা হবে আগে থেকে ঠিক করা এবং সে অনুসারে কাজ করা। অনেক বইয়ে লেখা আছে ভবিষ্যতে কি করা হবে আগে থেকে ঠিক করা। এটা কিন্তু পরিকল্পনা না। ভবিষ্যতে কি করবা আগে থেকে সেটা ঠিক করতে হবে এবং সে অনুসারে কাজ করতে হবে, সেটা হলো পরিকল্পনা। সংগঠন, একটা প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে যত উপাদানগুলো আছে সবগুলো একত্রিত করা এবং কাজে লাগানো, সেটা হলো সংগঠন। কর্মী সংস্থান, একটি প্রতিষ্ঠানে দক্ষ কর্মী গঠনের জন্য বিভিন্ন উৎস থেকে প্রথম কি করতে হয়? কর্মী সংগ্রহ করা, যাচাই বাছাই করা, বাদ দেয়া, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, এগুলোর সমষ্টিকে কর্মী সংস্থান বলা হয়। মাঝখান দিয়ে বলি আমি মূলত চেষ্টা করি একেবারে নিজের ভাষায় সহজে বলার জন্য। নেতৃত্ব, একটি দল বা গোষ্ঠীকে লক্ষ্যে পৌঁছানোর সকল প্রকার কাজকে নেতৃত্ব বলে। নির্দেশনা, একটি প্রতিষ্ঠানের উপরস্থ কর্মকর্তা নিচের কর্মকর্তাদেরকে কে কি কাজ করবে বলে থাকে, সাধারণত সেটাই নির্দেশনা। পেশনা মানে কি? সহজ বাংলা কথা আমার ভাষায় পামপট্টি দেওয়া, অর্থাৎ শ্রমিকদেরকে কাজের প্রতি উৎসাহ, উদ্দীপনা, প্রণোদনা দিয়ে কাজ করে নেওয়া। শ্রমিকদের কাজের প্রতি উৎসাহ, উদ্দীপনা, প্রণোদনা দিয়ে কাজ করে নেওয়া, সেটা হলো মূলত পেশনা। সমন্বয় সাধন কি? মানে একটা প্রতিষ্ঠানের উপরস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিচের কর্মকর্তা পর্যন্ত সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, সেটা হলো সমন্বয় সাধন। আর নিয়ন্ত্রণ কি? একটা প্রতিষ্ঠান যখন পরিকল্পনা থেকে শুরু হয় নিয়ন্ত্রণে শেষ হয়। নিয়ন্ত্রণ জিনিসটা হলো পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত যা কাজগুলো আছে সেগুলো সঠিকভাবে হয়েছে কিনা সেটা দেখা এবং কোনো ধরনের সমস্যা হলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। ব্যবস্থাপনার সার্বজনীন, এই কথাটা বলেছে সক্রেটিস। পরীক্ষায় এটা প্রশ্ন আসে, ব্যবস্থাপনার সার্বজনীন ব্যাখ্যা করো। উত্তর, অর্থাৎ ব্যবস্থাপনা সব জায়গায় প্রয়োজন হয়, এমন কোনো জায়গায় নেই যে ব্যবস্থাপনা প্রয়োজন হয় না। বড় একটা প্রতিষ্ঠানে 2-3 জন ব্যবস্থাপক প্রয়োজন হয়, ছোট একটা প্রতিষ্ঠানে 1-2 জন ব্যবস্থাপক প্রয়োজন হয়। ঠিক তেমনি একটা চায়ের দোকান, একটা মুদি দোকান, ওইখানে একজন ব্যবস্থাপক প্রয়োজন হয়। একটা পরিবার পরিচালনা করার জন্য একজন ব্যবস্থাপক প্রয়োজন হয়। এক কথায় আমরা বলতে পারি সব জায়গায় ব্যবস্থাপনা প্রয়োজন হয়, এই জন্য ব্যবস্থাপনা সার্বজনীন। যেহেতু প্রশ্ন চলে আসে, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মাথায় চলে আসছে, সেটা বলে দিই। ব্যবস্থাপনা কি একটি পেশা? উত্তর, ব্যবস্থাপনা সম্পূর্ণ পেশা নয়। কারণ কি? পেশা বলতে আমরা জানি কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা, প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা। যদি প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে না চলা হয় তাহলে কি করতে হয়? জবাবদিহি করতে হয়। তাই ব্যবস্থাপক কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করলেও প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলে না। সে যেভাবে ইচ্ছা সেভাবেই প্রতিষ্ঠানটা পরিচালনা করে, কিন্তু সে তো মাসের শেষে যে বেতনগুলা পায় ওগুলা দিয়ে তার পরিবার ভরণ পোষণ করে। এই জন্য ব্যবস্থাপনা সম্পূর্ণ পেশা নয়। ব্যবস্থাপনার চক্র জিনিসটা কি? অর্থাৎ ব্যবস্থাপনার যে ধাপগুলো আছে একের পর এক পর্যায়ক্রমে আসাকে ব্যবস্থাপনার চক্র বলে। এই যে ব্যবস্থাপনার চক্রটা পরিকল্পনা থেকে শুরু হয়, নিয়ন্ত্রণে শেষ হয়। ব্যবস্থাপনার উপকরণ মূলত 6টি। এক নম্বরে অর্থাৎ উপকরণ জিনিসটা কি, মানে ব্যবস্থাপনার জন্য যেই জিনিসগুলা প্রয়োজন হয়, যেগুলো ছাড়া ব্যবস্থাপনা সম্ভব
না, সেগুলো হলো ব্যবস্থাপনার উপকরণ। এই উপকরণগুলোকে বলা হয় 6M। নাম্বার 1 ম্যাটেরিয়ালস, মানে মালামাল। মালামাল ছাড়া কি ব্যবস্থাপনা কিছু করা যাবে? নাম্বার 2 ম্যান, মানে মানুষ। মানুষ ছাড়া ব্যবস্থাপনার কোনো কাজ করা যাবে না। 3 মানি, মানে টাকা বা অর্থ। অর্থ ছাড়া ব্যবস্থাপনার কোনো কাজ হয় না। তারপরে কি মার্কেট, মানে বাজার। পণ্য সামগ্রী উৎপাদন করছে, যদি বাজারেই না থাকে, বাজার না থাকে বা বিক্রি করতে না পারো, তাহলে কি কোনো লাভ আছে? তারপরে মেশিন, মানে যন্ত্রপাতি। যন্ত্রপাতি ছাড়া তো পণ্য উৎপাদন করা সম্ভব না। মেথড, মানে কোন পদ্ধতিতে পণ্য সামগ্রী উৎপাদন করা হবে। ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা থেকে অনেক প্রশ্ন আসে, মূলত খ থাকে। এখন কথা হলো, আপনারা প্রয়োজনে বই থেকে পড়ে নিতে পারেন, তাও আমি আলোচনা একটু পড়ে দিচ্ছি। 1 বিভিন্ন কাজের সমাহার, অর্থাৎ ব্যবস্থাপনা সবগুলা কাজ একসাথে স্টেপ বাই স্টেপ করে। যে কোনো একটা কাজ যখন করবে, প্রথম পরিকল্পনা করে, তারপরে স্টেপ বাই স্টেপ নিয়ন্ত্রণে শেষ হয়। জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থার নির্দেশনা, সমন্বয়ের সাথে নিয়ন্ত্রণে স্টেপ বাই স্টেপ একটার পর একটা আসে এবং কাজগুলো সুন্দরভাবে করে। সেগুলোকে এই জন্য ব্যবস্থাপনাকে সাধারণত কাজের সমাহার বলা হয়। সামাজিক প্রক্রিয়া, মানে সমাজের মধ্যে যে কাজগুলো যেমন একটার পর একটা ধারাবাহিকভাবে হয়ে থাকে, ঠিক তেমনি ব্যবস্থাপনার কাজগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে হয়ে থাকে, নিয়ম অনুসারে একটার পর একটা কাজ করে থাকে সমাজের মধ্যে। এই জন্য ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। একটু বলি, আমি শুধু নট অনলি ব্যবস্থাপনা, যে কোনো জিনিসের গুরুত্ব। 1 নম্বরে কর্মসংস্থান সৃষ্টি, 2 নম্বরে জীবনযাত্রার মান উন্নয়ন, 3 নম্বরে উপকরণের সঠিক ব্যবহার, সামাজিক মর্যাদা বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠান করা। এগুলা কিন্তু সব জায়গায় মূলত কাজে লাগে। এগুলো দিয়ে সবসময় বানিয়ে লিখতে পারবেন গুরুত্ব প্রয়োজনীয়তা আসলে। একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা পরীক্ষা আসে, ব্যবস্থাপনার স্তর কয়টা? অর্থাৎ স্তর জিনিসটাকে, মানে ব্যবস্থাপনার কাজগুলো স্টেপ বাই স্টেপ যে করা হয়, সেটাই তো মূলত স্তর। স্তর 3টা: উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা মানে একটা প্রতিষ্ঠানের উপরস্থ কর্মকর্তা, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালনা পর্ষদ, এগুলো নিয়ে গঠিত হয় মূলত উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা, মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কি? উচ্চ পর্যায়ের যে ব্যবস্থাপনাগুলো, ওদের ডিরেকশন অনুসারে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনারা সেগুলো কাজ করে থাকে। এখন মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কারা কারা থাকে? কারা কারা থাকে? বিভাগীয় ব্যবস্থাপনা, সহকারী ব্যবস্থাপনা, সাধারণত এরিয়া ম্যানেজার, এটা হলো মধ্য ব্যবস্থাপনা। পর্যায়ের যে ব্যবস্থাপনাগুলো সরাসরি মাঠ পর্যায়ে যারা কাজ করে, যারা কাজগুলো সঠিকভাবে করে, সাধারণত তারাই নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনা। যেমন মাঠ কর্মী, তারপরে ফোরম্যান, ওরা সাধারণ। আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল, তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, উচ্চ পর্যায়ের ব্যবস্থা কেন? উত্তর এক কথায় যেটি আসে, উত্তর দিবেন কি, যে সাধারণত একটা প্রতিষ্ঠানের উপরস্থ যে সকল কাজগুলো আছে, সবগুলো কাজ ওরাই নির্দেশনা করে। ওদের উপর ডিপেন্ড করেই মধ্য এবং নিম্ন পর্যায়ের লোকেরা কাজ করে থাকে। এই জন্য এটাকে সাধারণত উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলা হয়। আরেকটা কথা বলি, আপনারা যখন খ নম্বর মানে খ নং প্রশ্নের উত্তর আনসার করবেন, সেই ক্ষেত্রে সবসময় যে কথাটা বলা হবে ওটার সংজ্ঞাটা দিয়ে স্টার্ট করবেন, তাহলে ফুল মার্কসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। বিভাগীয় ব্যবস্থাপনা, সহকারী ব্যবস্থাপনা, এরিয়া ম্যানেজার, তাকে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা বলা হয় কেন? উত্তর একবারে বলে দিবেন, কারণ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনাগুলো যেই কাজগুলো করে, ওই কাজগুলো মূলত মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা পালন করে, আর ওরা মধ্য পর্যায়ে আছে বিদায় তারা এই কাজটি করে থাকে। তারপরে ফোরম্যান এবং সুপারভাইজারকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলা হয় কেন? কারণ কি, মধ্য পর্যায়ের যে ব্যবস্থাপনা, যে ডিরেকশনগুলো দিয়েছে, ওইগুলো মাঠ পর্যায়ে সরাসরি বাস্তবায়ন করার জন্য কাজ করে থাকে। এই জন্য তাদেরকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলা হয়। আশা করি এই ভিডিওটা আপনারা শুনলে মনোযোগ সহকারে শুনতে হবে, যেহেতু আমি শর্টকাটে বলে দিয়েছি। বারবার যদি শুনেন, ইনশাআল্লাহ পরীক্ষায় অনেক ভালো করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।